হ্যালো, আজকে আমরা শিখব অ্যাপিয়ারেন্স আমাদেরকে কীভাবে সহযোগিতা করে থাকে। তো আমরা যদি অ্যাপিয়ারেন্সটা দেখতে চাই তাহলে আমাদেরকে অ্যাপিয়ারেন্সের সাপোর্টিং টুলটা আনতে হলে উইন্ডোজ থেকে আমাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্স। তো একটা অ্যাপিয়ারেন্সের কাজটা হচ্ছে সাধারণত আমরা যদি যে কোনো ডিজাইন তৈরি করি, যে কোনো অবজেক্ট আমরা যখন তৈরি করি, যদি আমরা যেমন এখানে একটা রেক্ট্যাঙ্গেল একটা বক্স নিলাম, স্কোয়ার, তো এটা আমাদের দেখাচ্ছে, এখানে অ্যাপিয়ারেন্স দেখাচ্ছে যে আসলে এটা এখন কি, মানে এই অবজেক্টটা আসলে কি করা হয়েছে, এখানে পাথ। হ্যাঁ, এই প্রত্যেকটা অবজেক্টে কিন্তু পাথ আছে। এই আমাদের যে এই স্কোয়ার বক্সটা, এখানে কিন্তু পাথ, এটা একটা পাথ, এটা একটা পাথ। হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটা পাথ। সো এটা দেখাচ্ছে যে এটা একটা পাথ, এবং এখানে কি কি আছে, স্ট্রোক দেওয়া আছে। হ্যাঁ, স্ট্রোকের কালারটা দেওয়া আছে ব্ল্যাক। আমরা যদি চাই স্ট্রোকের কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এবং স্ট্রোকটাকে এখান থেকে বাড়িয়েও দিতে পারবো। আর এখানে দেওয়া আছে ফিল। হ্যাঁ, মানে আপনার একটা ডিজাইনে বা একটা অবজেক্টে যে কোনো জিনিস থাকুক না কেন, আপনি যদি কোনোটাকে সিলেক্ট করেন এভাবে, বা আমি যদি এখানে আরেকটা কিছু নেই, যেমন একটা ইলিপস নিলাম, একটা ইলিপস ড্র করলাম, ইলিপসের কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এর ফিল কালার চেঞ্জ করলাম, স্ট্রোকের কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, তো আমরা যখন যে কোনো অবজেক্ট বা যে কোনো ডিজাইনকে সিলেক্ট করার সাথে সাথে ওই অংশটুকুর মধ্যে কি কি আছে, কি স্ট্রোক আছে, কি কালার আছে, হ্যাঁ, কি কি আছে, পাথ না কি শেপ, এই ধরনের সব কিছুই এই অ্যাপিয়ারেন্সটা শো করে। তো অ্যাপিয়ারেন্সের আরেকটা সহযোগিতা আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা এটাকে ডিলিট করে দিলাম পরবর্তী অংশটা দেখার জন্য। যে আমরা তো দেখেছি যে যে কোনো অবজেক্টকে আমরা সিলেক্ট করে সেখানে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। এই গ্রেডিয়েন্ট আছে, তো আমরা ফিলে যদি চাই তাহলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। হ্যাঁ, কিন্তু স্বাভাবিকভাবে আমরা যদি কোনো টেক্সটের মধ্যে আমরা যদি গ্রেডিয়েন্ট ব্যবহার করতে চাই তাহলে কিন্তু এটা সম্ভব হয় না। হ্যাঁ, যেমন আমি যদি এখানে লিখি বাংলাদেশ, এখন আমি এটাকে একটু বড় করে নিই, শিফট প্রেস করে ধরে রেখে আমি রেশিওটা অনুযায়ী এটাকে বড় করলাম, এবং এখানে আমি এর ফন্টটাকে চেঞ্জ করে দিই, ফন্টটাকে চেঞ্জ করে দিলাম। তো এখানে যদি আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে চাই, যে এই টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্টটা থাকতে হবে, দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্ট দিলে এটা কিন্তু হচ্ছে না, গ্রেডিয়েন্ট কিন্তু এখানে কাজ করে না। তো সেক্ষেত্রে অ্যাপিয়ারেন্সটা আমাদেরকে একভাবে সহযোগিতা করে থাকে। যেমন আমরা যদি এই যে টেক্সটটা আছে, প্রথমে এই টেক্সটটাকে সিলেক্ট করে এরপর যদি আমরা এখানে একটা অপশন আছে, অপশন থেকে যদি অ্যাড নিউ ফিল, তবে এর আগে একটা কাজ করতে হবে, নতুন একটা ফিল কালার দেওয়ার আগে আমাদেরকে এই আগের যে ফিল কালারটা আছে এটাকে নান করে নিতে হবে। এটাকে নান করলাম, আমাদের টেক্সটটা কিন্তু এখনও সিলেক্ট অবস্থায় আছে, শুধু কালার দেওয়া হয়নি। এখানে আমরা অপশন থেকে অ্যাড নিউ ফিল, এখানে একটা কালার দিলাম, দেখেন এখানে কিন্তু অ্যাপিয়ারেন্স শো করছে যে এটা অলরেডি টাইপের মধ্যে আমরা একটা ফিল কালার এখানে অ্যাড করেছি, এটা একটা ক্যারেক্টার। ঠিক আছে, এখন ফিলে আমরা যদি কোনো গ্রেডিয়েন্ট দিতে চাই, দেখেন এখানে কিন্তু অলরেডি গ্রেডিয়েন্টটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, এর কালারটা যদি আমরা চেঞ্জ করে দিই, এখানে ডাবল ক্লিক করলাম, কালারটা যেহেতু আমরা একটা RGB ডকুমেন্ট নিয়েছিলাম, তো আমরা RGBতেই কালারটা দিচ্ছি, এরকম একটা কালার ব্যবহার করলাম। এখানে ডাবল ক্লিক করলাম, এখানে অপশন থেকে RGB দেখিয়ে দিলাম, এবং এখানে আমরা কালারটা দিলাম, একটা গ্রিন কালার সিলেক্ট করলাম। তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমরা অলরেডি টেক্সটের মধ্যে একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে সক্ষম হয়েছি, শুধুমাত্র এই অ্যাপিয়ারেন্স টুলের সাপোর্টিং টুলের ব্যবহার দিয়ে, এর সহযোগিতার মাধ্যমে আমরা টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিতে পেরেছি। তো আশা করি যে অ্যাপিয়ারেন্সের যে বিষয়টা এটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।